অনলাইনে কেনাকাটা এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। ঘরে বসেই আমরা জুতা, কাপড়, প্রসাধনী থেকে শুরু করে নানা ধরনের পণ্য কিনে ফেলি। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে একটি বড় সমস্যা, নকল এবং বিপজ্জনক পণ্যের বিস্তার। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা যে পণ্যটি কিনছি সেটি আসল নয়। জরিপে দেখা গেছে বেশিরভাগ ক্রেতাই মনে করেন তারা কখনো নকল পণ্য কেনেননি, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনলাইন মার্কেটপ্লেসে এমন অনেক পণ্য রয়েছে যা দেখতে একদম আসলের মতো হলেও আসলে সেগুলো নিম্নমানের নকল পণ্য। সবচেয়ে বেশি নকল পাওয়া যায় জুতা, হ্যান্ডব্যাগ, চশমার মতো অ্যাক্সেসরিজ এবং খেলাধুলার সামগ্রীতে। এমনকি জনপ্রিয় ব্র্যান্ড বা ফুটবল ক্লাবের জার্সিও নকল হিসেবে বিক্রি হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ ধরনের পণ্য কেনার প্রবণতা বেশি, আর সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের প্রচারণা এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। So, it used to be cells. Yes, this used to be the detention cells for the prison, but there's other things locked up now. এই সমস্যার গভীরে যেতে গিয়ে বিবিসির এক প্রতিবেদক এমন একটি জায়গায় যান যা আগে ছিল কারাগারের আটক কক্ষ। এখন সেখানে জব্দ করে রাখা হয়েছে বিপজ্জনক ও নকল পণ্য। তাক ভর্তি এসব পণ্য দেখতে একদম আসলের মতো মনে হলেও কাছে থেকে দেখলেই বোঝা যায় পার্থক্য। উদাহরণ হিসেবে ধরা যাক জনপ্রিয় খেলনা পুতুল। এগুলো দেখতে আকর্ষণীয় হলেও অনেক ক্ষেত্রে এগুলোর বিভিন্ন অংশ খুলে যেতে পারে, যা শিশুদের জন্য শ্বাসরোধের ঝুঁকি তৈরি করে। এগুলোর কোনো নিরাপত্তা পরীক্ষা করা হয় না এবং খুব সহজেই ভেঙে যায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো কিছু নকল প্রসাধনী ও পারফিউমে ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে। পরীক্ষায় এমনও দেখা গেছে কিছু পণ্য অস্বাস্থ্যকর উপাদান, এমনকি ঘোড়ার প্রস্রাব পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ফলে এগুলো ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। Some of these products, are unsafe. So your cosmetics and perfumes can have harmful chemicals in there. We've had some tested that have actually had horse urine in them. So you don't want to be putting that on your skin. এছাড়াও নিম্নমানের ই-বাইকের ব্যাটারিতে আগুন ধরে যেতে পারে, আর কিছু কার সিট দুর্ঘটনার সময় প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়। এসব পণ্য শুধুমাত্র নিম্নমানেরই নয়, সরাসরি মানুষের নিরাপত্তার জন্য হুমকি। এই পরিস্থিতি মোকাবেলায় ব্রিটিশ সরকার নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে, যাতে অনলাইন বিক্রেতাদের ওপরও সাধারণ দোকানের মতো কঠোর নিয়ম প্রযোজ্য হয়। যদিও অনলাইন প্ল্যাটফর্মগুলো দাবি করে তারা নতুন পণ্য সরিয়ে ফেলতে কাজ করছে, তবুও ভোক্তা সংগঠনগুলো মনে করে আরও বেশি উদ্যোগ প্রয়োজন। It's understandable that shoppers are attracted by these low prices that these products are being sold for on online marketplaces. The dangers, however, that come with that are potentially that the products have not been manufactured to the right safety standards. They may have been manufactured in countries that don't have the same product regulation as we do, and then there could be all sorts of dangerous and safety consequences for people who purchase them. কম দামের লোভে অনেকেই এসব পণ্য কিনে ফেলেন, যা স্বাভাবিক, কিন্তু এর পেছনে যে ঝুঁকি রয়েছে তা অনেকেই ভাবেন না। অনেক পণ্য এমন দেশে তৈরি হয় যেখানে নিরাপত্তা মানদণ্ড যথেষ্ট কঠোর নয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো অনলাইনে কোনো পণ্য কেনার আগে ভালোভাবে যাচাই করা। শুধু ছবির ওপর ভরসা না করে পণ্যের বিবরণ, রিভিউ এবং বিক্রেতার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা জরুরি। অনলাইন কেনাকাটা যতটা সহজ, ততটাই সতর্ক হওয়া প্রয়োজন। একটু সচেতনতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।